ওকে, ঠিক আছে। অডিয়েন্স রিসার্চ, হ্যাঁ, অডিয়েন্স রিসার্চ অনেকভাবেই করা যায়। এর মধ্যে অ্যাডভান্স প্ল্যাটফর্ম হচ্ছে অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করা। ফেসবুকের যেই টুলসটা ওইটার নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইট। এখান থেকে আমরা আরও অ্যাডভান্স লেভেলের অডিয়েন্স রিসার্চ করতে পারবো। আমরা দেখতে পারবো কোন কান্ট্রিতে কতজন অডিয়েন্স আছে, হ্যাঁ, কতজন ইউজার আছে। তারপর হচ্ছে কান্ট্রি ওয়াইজ দেখতে পারবো, এজ ওয়াইজ দেখতে পারবো, হ্যাঁ। আরও যে অপশনগুলো আছে এখানে আমরা দেখবো এখন। অডিয়েন্স ইনসাইটটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট পেজে আমরা কোথায় যাব দেখেন। আমরা এখানে যে ডটটা আছে এই ডটে ক্লিক করব, দেন হচ্ছে আমরা নিচে যাব বা এখানেও ক্লিক করতে পারি। আমরা যখন নিচে যাব দেখেন এখানে অনেক অনেক অপশন আছে। এই সবগুলো অপশন কি আপনাদের দেখানো হয়েছে? ওকে, ঠিক আছে। অডিয়েন্স ইনসাইট, এভরিওয়ান অন ফেসবুক। এখন দেখেন অডিয়েন্স ইনসাইডে আমরা প্রথম হচ্ছে এটা ড্যাশবোর্ডটা থাকবে হচ্ছে এইরকম। এখানে আমরা সব ধরনের রিসার্চ করতে পারবো। টোটাল অডিয়েন্স নানাভাবে রিসার্চ করতে পারবো। প্রথম দেখেন কি আছে, লোকেশন। লোকেশন আছে, এইজ আছে, ইন্টারেস্ট আছে, পেজ আছে, অ্যাডভান্স লেভেলে আর কি কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, রিলেশনশিপ, স্ট্যাটাস, এডুকেশন, এগুলো আমরা সব জানবো। একটা করে কি কোনটার কি কাজ আমরা সব জানবো। আচ্ছা, এখন আমি ইউনাইটেড স্টেটসটা লোকেশন থেকে কেটে দিলাম। দেখেন এখানে নিউ অডিয়েন্স মোর দেন 1 বিলিয়ন। হ্যাঁ, 1 বিলিয়ন হচ্ছে অডিয়েন্স অ্যাক্টিভ ইউজার আছে। এর মধ্যে হচ্ছে নিউ যে অডিয়েন্সগুলো এইটাই হচ্ছে 1 বিলিয়ন পিপল। হ্যাঁ, এখন দেখেন আর এইগুলো সব হচ্ছে অ্যাক্টিভ ইউজার। তারপর আপনি দেখেন এখানে এইজ এবং জেন্ডার অনুযায়ী আছে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে আমি কান্ট্রি ওয়াইজ দেখব। হ্যাঁ, এখন বাংলাদেশে, বাংলাদেশ যে বাংলাদেশ লিখে সার্চ দেই লোকেশনে। হুম, দেখেন বাংলাদেশে কি পরিমাণ লোক করে ফেসবুক ইউজ করে। 35 মিলিয়ন থেকে 40 মিলিয়ন লোক বাংলাদেশে ফেসবুক ইউজ করে। এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ইউজার। হ্যাঁ, আবার আমি যদি অন্য কান্ট্রি দেই, হ্যাঁ, অন্য কান্ট্রি যদি দেই ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস যাইসা বলছি ইউনাইটেড স্টেটস। দেখেন ইউনাইটেড স্টেটসে 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন পিপল আছে। এখন দেখেন এর মধ্যে হচ্ছে এইজ অ্যান্ড জেন্ডারের মধ্যে আপনি দেখেন 55% ওমেন আর 45% হচ্ছে মেন। তার মানে এখানে আমরা একটা কিন্তু ডাটা পেয়ে গেছি যে আমরা এখান থেকে রিসার্চ করতে পারছি কিভাবে। দেখেন এখন আমি লোকেশন ওয়াইজ দিলাম, আমি দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটসে কীরকম ইউজার আছে। দেখি তো আমি যখন সার্চ দিলাম কীরকম আসছে। দেখেন 150 থেকে মিলিয়ন থেকে 200 মিলিয়ন পিপল। আমরা কোনো ইন্টারেস্ট ওয়াইজ দেই নাই এখানে। এর মধ্যে আবার দেখেন যে হ্যাঁ, একটু মিউট করি আমরা। এখন দেখেন অডিয়েন্স রিসার্চ। দেন আমি কি করছি এখানে ইউনাইটেড স্টেটস লিখে যখন সার্চ দিছি দেখেন এখানে এটা কিন্তু বলছি আমি দেখতে পাচ্ছি। আগে কিন্তু দেখতে পারতাম না কীরকম ইউজার আছে। এখান থেকে অ্যাডভান্স লেভেলের একবারে দেখা যাবে
এতজন ইউজার আছে। এর মধ্যে আবার দেখেন আমি এখানে রিসার্চ করে বের করতে পারছি যে 55% ওমেন আর হচ্ছে ম্যান হচ্ছে 45%। এর মধ্যে আবার দেখেন এইজ অনুযায়ী 18 থেকে 24% হচ্ছে, সরি 18 থেকে 24 এইজের মধ্যে মহিলা ইউজার হচ্ছে ইউনাইটেড স্টেটসে 12%। তারপর হচ্ছে ম্যানও হচ্ছে 12%। তারপর দেখেন 25 থেকে 34 আবার বেড়ে গেছে। ম্যান ওমেন হচ্ছে 23% আর ম্যান হচ্ছে 27%। হ্যাঁ, 25 থেকে 34 আমরা কিন্তু বের করতে পারতেছি কি সুন্দরভাবে। তারপর 19% হচ্ছে আবার 35 থেকে 44। 21% হচ্ছে কি 35 থেকে 44, ম্যান হচ্ছে 21% আর ওমেন হচ্ছে 19%। তারপর 45 থেকে আবার 54 কত 16%, এখানেও 16%। তারপর হচ্ছে 55 থেকে আবার 64 কত 15%, এখানে হচ্ছে 13%। দেখেন আপনি জিনিসটা দেখেন, ইউনাইটেড স্টেটসে কিন্তু 18 থেকে 24 একটু কম ইউজ করে। 18 থেকে 24-এর পর 25 থেকে মোটামুটি আমরা যদি রিসার্চ করি সুন্দরভাবে 25 থেকে 64 পর্যন্ত মোটামুটি ধরা যায়। হ্যাঁ, 64 65 প্লাসও দেখেন আপনার প্রায় 15% ইউজ করতেছে, মহিলা ইউজার বেশি। হুম, আমরা এভাবে দেখতে পারি। তারপর দেখেন আরেকটা জিনিস দেখাই, এখন আমি যদি আবার বাংলাদেশ দিই, হ্যাঁ কান্ট্রি ওয়াইজ দেখেন বাংলাদেশ, বাংলাদেশ যদি দেই সেক্ষেত্রে দেখেন 30 থেকে 35 মিলিয়ন, হ্যাঁ সরি 35 থেকে 40 মিলিয়ন। এর মধ্যে দেখেন 29% হচ্ছে ওমেন ইউজ করে ফেসবুক, আর 71% হচ্ছে ম্যান ইউজ করে। হ্যাঁ, তার মানে হচ্ছে মহিলা থেকে পুরুষ বেশি বাংলাদেশে ইউজ করে। এর মধ্যে আবার দেখেন 18 থেকে 24 55%, আর 44 মহিলা দেখছেন প্রায় মহিলা হচ্ছে আপনার ওমেনরা ইউজ করে 18 থেকে 24 বেশি ইউজ করে, ও ম্যান থেকে ওমেন বেশি ইউজ করে 18 থেকে 24 55%, আর পুরুষরা হচ্ছে 44%। আবার দেখেন 24 থেকে 34 হচ্ছে 32%, আর ওমেন ম্যান কত ইউজ করতেছে 38%। আবার দেখেন 35-এর পরে একদম কমে গেছে। 35-এর পর কয়জন, এইখানে 11%, এখানে 8%, এখানে 45-এর পর তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না 3%, এটা 0.9%, আবার 65 মোটামুটি 1%, 2%-এর মতো। তার মানে কি আমরা যখন অডিয়েন্স সিলেক্ট করব, হ্যাঁ তখন আমরা কোন জিনিসটা সিলেক্ট করলে সবচেয়ে ভালো হবে, এই ইউজার বেশি হচ্ছে 18 থেকে মোটামুটি 34 পর্যন্ত বাংলাদেশি ইউজার বেশি। এটা কান্ট্রি ওয়াইজ এক এক রকম হয়ে যায়। আবার যদি আমি এখন দিচ্ছি হচ্ছে ইউনাইটেড কিংডম, আমি যদি ইউনাইটেড কিংডম দেই, ইউনাইটেড দেখেন কান্ট্রি ওয়াইজ কীভাবে হচ্ছে। ইউনাইটেড কিংডমও বাংলাদেশের সমানই প্রায় 35 থেকে 40 মিলিয়ন। হ্যাঁ, এখন দেখেন এর মধ্যে হচ্ছে উইমেন হচ্ছে 13%, 18 থেকে 24, ম্যান হচ্ছে 14%। এখানে আবার 25 থেকে 34, ওরা হচ্ছে 13-র পর মানে 24-এর পর কিন্তু ইউজারটা বেশি। হ্যাঁ, দেখেন 25 থেকে 34, 35 40, এখানে মোটামুটি ইউজার আছে। তারপর 45 54, হ্যাঁ 55 64 ইউজার আছে মোটামুটি। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি যে হ্যাঁ এখানে আমরা এইজ অনুযায়ী দিতে পারবো। হ্যাঁ, আমি চাচ্ছি যে 18 থেকে আমি 32 33-এর মধ্যে দেখব। দেখেন 18 থেকে 32 এখানে কত আসছে, 61% আসছে, 59% আসছে। হ্যাঁ, এভাবে এটা আসবে। তারপর আমি যদি শুধু ম্যান দেই, হ্যাঁ ম্যান দিলে শুধু ম্যান আসবে, ওমেন দিলে শুধু ওমেন আসবে। আমরা অল দিয়েই রিসার্চ করব, আর এই এজটা আমরা ম্যাক্সিমাম দিয়েই রিসার্চ করব। সবচেয়ে বড় যে ব্যাপারটা এটা হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট দেখেন, ইন্টারেস্টের মধ্যে অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে কী কী আছে, অ্যাডভার্টাইজিং আছে, এগ্রিকালচার আছে,
হ্যাঁ, আর্কিটেকচার আছে, অনেক আছে। আপনার যেই জিনিসটা নিয়ে অ্যাড দিতে যাবেন, হ্যাঁ, ওই জিনিসটার সাথে মিলবে যেটা, আপনি ইচ্ছা করলে এখান থেকে দিতে পারেন, ইন্টারেস্টে ক্লিক করে এখানে দিতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন। ভাই বলতেছি এখানে তো কান্ট্রি ওয়াইজ সার্চ করতেছি, আমরা আমরা যদি কোনো একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে চাই, হুম, সাপোজ ঢাকা ডিস্ট্রিক্ট। অবশ্যই দেখাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধু ঢাকাতে, ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি 1 মাইলের মধ্যে, শুধু আপনি চাচ্ছেন যে 1 মাইলের মধ্যে আমি অ্যাডস দিব, আপনি সেটাও পারবেন। ফেসবুকে ন্যারো অডিয়েন্স নিয়ে আপনার দেওয়া যায়, হ্যাঁ, ন্যারো অডিয়েন্স দিয়ে অ্যাড দেওয়া যায়, বাট গুগলে আপনি এটা পারবেন না। গুগলে এত কম এরিয়া নিয়ে, যেমন ফেসবুকে দেওয়া যাচ্ছে 1 মাইলের এরিয়া কিন্তু খুব বেশি না, 1 মাইল এরিয়ার মধ্যে আপনি কি দিতে পারছেন, অ্যাড দিতে পারছেন, বাট গুগলে আপনি সেটা পারবেন না। ফেসবুকে এটা হচ্ছে একটা এটা একটা সুবিধা, হ্যাঁ, এটা একটা অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, এখন আপনি বলছেন যে আমি ঢাকা শুধু, ঢাকা, সরি, যে ঢাকা ডিভিশন দেখছেন, ঢাকা ডিভিশনে দেখেন ভালোই ইউজার আছে, 15 মিলিয়ন থেকে 20 মিলিয়ন আছে। হ্যাঁ, এর মধ্যে আবার দেখেন এর মধ্যে হচ্ছে 18 থেকে 24 হচ্ছে 54%। তার মানে হচ্ছে 18 থেকে 24 এজটা, হ্যাঁ, বাংলাদেশে বেশি ইউজ করে ফেসবুক। এই 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 অডিয়েন্সটা ধরতে পারলে, মোট কথা 18 থেকে 34 অডিয়েন্স যদি বাংলাদেশে আপনি মার্কেটিং করতে পারেন, হিউজ পরিমাণ মার্কেটিং হবে। তারপর দেখেন 18 থেকে 24-এর মধ্যে হচ্ছে ঢাকার মধ্যে ম্যান থেকে ওমেনের ইউজার বেশি, 54% প্রায়, হ্যাঁ। আর আর এখানে দেখেন 42%। এরপর 34 কমে গেছে, কত 33 এসে পড়ছে, এটা 39-এ। এরপর দেখেন এখানে হচ্ছে 8%। এদিকে তো হিসাবে গোনাই ধরা যায় না, এগুলা এগুলা একদম অডিয়েন্স কম। এখন দেখেন আমি চাচ্ছি যে, হ্যাঁ, আহ, ঢাকার মধ্যে, ঢাকা ডিভিশনের মধ্যে আমি চাচ্ছি যে এই যে দেখেন এখানে আরো ইন্টারেস্ট অনুযায়ী এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টে কি কি আছে, গেমস আছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন না কোনো ভিডিও গেমস চাচ্ছেন এখন অ্যাডভার্টাইজ করবেন, সেক্ষেত্রে গেমসের মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ। তারপর লাইভ ইভেন্ট, মুভিজ, হ্যাঁ, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো হচ্ছে আপনার যেটা নিয়ে অ্যাডভার্টাইজিং করেন ওইটার সাথে যদি মিলে আপনি দিতে পারেন এখান থেকে। টেকনোলজি আছে, টেকনোলজির মধ্যে কি কি আছে দেখেন, কম্পিউটার, কম্পিউটারের মধ্যে আবার দেখেন অনেক ক্যাটাগরি আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্যাটাগরি দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা কি করি, আমরা হচ্ছে একটা ফ্রিল্যান্সার প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান, এখানে আমরা ফ্রিল্যান্সিং শেখাই। তো কি শেখাই, ডিজিটাল মার্কেটিং শেখাই। তো আমি যদি আমাদের তাহলে ইন্টারেস্টটা কি দিব, আমরা ডিজিটাল মার্কেটিং, আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ দেই, দেখেন কি রকম আছে, মানে এই ইন্টারেস্টে, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টে কি রকম অডিয়েন্স আছে দেখেন। 1.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন আছে শুধুমাত্র ঢাকার মধ্যে, হ্যাঁ। এর মধ্যে আবার দেখেন উইমেন ইউজার হচ্ছে 23% আর ম্যান হচ্ছে 77%। এখানে আবার দেখেন 47, এখানে হচ্ছে 43। আর ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু এই এজটাই পারফেক্ট আমার মতে, হচ্ছে 18 থেকে 34। এখানে যে কিসের জন্য, এখানে হচ্ছে এটা পারফেক্ট হচ্ছে কারণ এই যে স্টুডেন্ট যারা, হ্যাঁ, তারাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কি করে, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কোর্সটা করার জন্য আগ্রহী থাকে। এখন দেখেন আবার আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা হচ্ছে গুগলের যেই, সরি, ফেসবুকের যে টুলসটা আছে, হ্যাঁ, অডিয়েন্স ইনসাইট, ওইটার মাধ্যমে আমরা রিসার্চ করব। আর নর্মালি, আচ্ছা, এটা এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো, আগে এটা দেখাই, হ্যাঁ। এখানে আছে, হ্যাঁ। তারপর এতটুক গেল, এতটুক গেল। এখানে হচ্ছে ইন্টারেস্ট দেবো, ইন্টারেস্ট অনুযায়ী আমরা রিসার্চ করতে পারবো। তারপর হচ্ছে কি আছে, কানেকশন, আমরা এখানে কানেকশন দিতে পারবো, সরি, পেজ আছে, হ্যাঁ, কানেকশনও হচ্ছে পেজ থাকবে। আপনি ইচ্ছা করলে আপনার যে পেজগুলো আছে, হ্যাঁ, এই যে এখানে আমার পেজগুলো আছে, আপনি ইচ্ছা করলে আপনার পেজ এখানে কানেক্ট করতে পারবেন। কানেক্ট পেজটা যদি কানেক্ট করেন,
এখানে আপনার পেজের যে অডিয়েন্সগুলো আছে এটার সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কানেকশনের কাজ পেজে। তারপর হচ্ছে আপনার কানেকশনের মধ্যেই পেজ। হ্যাঁ, পেজের মধ্যে হচ্ছে আপনার যে আপনার যেই পেজগুলো আছে ওইগুলা কানেক্ট করতে হবে, অন্যান্য পেজ কানেক্ট করতে পারবে না। শুধুমাত্র আপনার পেজগুলা কানেক্ট করলে ওইখানে যে অডিয়েন্সগুলো আছে ওইগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন অ্যাডভান্সে যদি আমরা যাই, কানেকশনের পালা গেল, এবার হচ্ছে অ্যাডভান্সে যদি আমরা যাই কি কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, রিলেশনশিপ আছে, এডুকেশন আছে, ওয়ার্ক আছে, মার্কেট সেগমেন্ট আছে, প্যারেন্টস আছে, পলিটিক্স আছে, তারপর লাইফ ইভেন্ট আছে। আচ্ছা, এখন দেখেন ল্যাঙ্গুয়েজে কী কী আছে। ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনি চাচ্ছেন এখন আমি শুধুমাত্র যারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হ্যাঁ, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র যাদের আছে ওদের আমি অডিয়েন্স দিব, সেক্ষেত্রে আপনি ইংলিশ দিতে পারেন। যদি বাংলা যারা ইউজ করে ওদের কাছে আপনি অ্যাডভার্টাইজিং করবেন, ওইটাও আপনি দিতে পারেন এখানে। হ্যাঁ, হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাজ। তারপর হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি ইচ্ছা করলে অডিয়েন্স এভাবে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন কি আছে, সিঙ্গেল আছে, রিলেশনশিপ আছে, এঙ্গেজড আছে। আপনি যদি চান যে আমি শুধুমাত্র সিঙ্গেলদের কাছে দিব একটা, হ্যাঁ, সেটাও পারবেন। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি ইন এ রিলেশনশিপ যারা আছে ওদের কাছে আমি মার্কেটিং করব, সেটাও পারবেন। আপনি চাচ্ছেন এঙ্গেজ যারা ওদের কাছে করবেন। হ্যাঁ, এঙ্গেজডের মধ্যে আবার দেখেন 6 মান্থের আছে, 1 ইয়ার আছে। যারা 6 মান্থের বেশি এঙ্গেজ ওদের, যারা 1 ইয়ারের বেশি, হ্যাঁ, ওদের আপনি ইচ্ছা করলে করতে পারবেন। অনেক অপশন আছে এখানে। ওর আপনি যদি চান আমি সবগুলাতেই করব, সেটাও পারবেন। হ্যাঁ, আর যদি কিছু না সিলেক্ট করেন তাহলে সেই অনুযায়ী আসবে। তারপর হচ্ছে দেখেন এডুকেশনে কি কি আছে দেখেন, হাই স্কুল, কলেজ, গ্রাজুয়েশন স্কুল। হ্যাঁ, সরি, গ্রাজুয়েশন স্কুল। এখানে দেখেন আপনি ইচ্ছা করলে হাই স্কুলে যারা ওদের অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, কলেজের যারা ওদের অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, গ্রাজুয়েশন স্কুল যারা ওদেরও করতে পারবেন। হ্যাঁ, কতটা দেখেন আমরা কতটা সুন্দরভাবে, কতটা অ্যাডভান্সভাবে আমরা রিসার্চ এখান থেকে করতে পারতেছি, প্লাস এখান থেকে অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারতেছি। আমি যদি জাস্ট কলেজ দিয়ে দিই, এখানে অডিয়েন্স একটা সিলেক্ট হয়ে যাবে। ঢাকার মধ্যে ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্টেড এবং শুধুমাত্র কলেজের ওদের কাছেই এটা মার্কেটিং হবে। হ্যাঁ, এখান থেকে কিভাবে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করব সেটাও আমরা দেখব একটু পর। তারপর দেখেন আমি এটা না দিলাম, তারপর ওয়ার্ক। এখানে আপনি চাচ্ছেন যে আমি স্পেসিফিক একটা জব করে, যেমন আমি চাচ্ছি শুধুমাত্র ফ্রিল্যান্সার, ওদের আমি টার্গেট করবো, আপনি সেটাও পারবেন। এখানে জব টাইটেল দিয়ে আপনি দিবেন ফ্রিল্যান্সার, পরে হচ্ছে জিএম, হ্যাঁ, কোনো কোম্পানির এমডি আপনি ওইভাবে দিতে পারবেন। তারপর মার্কেট সেগমেন্ট, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, কান্ট্রি ওয়াইজ বলতে আপনার হচ্ছে কি বলে এটাকে, কান্ট্রি ওয়াইজ দিতে পারবেন, ওই এরিয়া ওয়াইজ দিতে পারবেন এটা। হ্যাঁ, মার্কেট সেগমেন্ট। তারপর হচ্ছে প্যারেন্টস, দেখেন এখানে হচ্ছে দেখেন কি আছে, শুধুমাত্র যারা প্যারেন্টস ওদের কাছে আপনি দিতে পারবেন। তারপর দেখেন কি আছে, পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্স যারা করে, হ্যাঁ, কে কোন দলের আন্ডারে সেই অনুযায়ী আপনি দিতে পারবেন এখানে। তারপর হচ্ছে লাইফ ইভেন্ট। হ্যাঁ, লাইফ ইভেন্ট তো বুঝেন, এই যে দেখেন এ ওয়ে ফ্রম ফ্যামিলি, হ্যাঁ, এ ওয়ে ফ্রম হোম টাউন। তারপর হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। হ্যাঁ, এই লাইফ ইভেন্ট ভাবে আপনারা দিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধু প্যারেন্টস দিব যাদের, এখন ধরেন বেবি ডায়াপার, হ্যাঁ, আপনি বেবি ডায়াপার অ্যাডভার্টাইজ করবেন, আপনার বেবি ডায়াপারের প্রোডাক্ট বিক্রি করেন, এখন আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যারেন্টস দিতে পারেন। যে অল প্যারেন্টস যদি দিয়ে দেন, অল প্যারেন্টস দিলেও হবে না, এর মধ্যে আপনার কি যারা 12 মাস অথবা 2 ইয়ার, হ্যাঁ 2 ইয়ার পর্যন্ত দিতে পারেন। তাহলে কি হবে, তখন হচ্ছে যাদের বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চা আছে 12 মাসের বা 2 ইয়ারের মধ্যে মতো বাচ্চা আছে, ওদের কাছে শুধুমাত্র এটা কি করবে, ওদের কাছে শুধুমাত্র অ্যাডভার্টাইজটা করতে পারবেন। দেখেন তারপর হচ্ছে পলিটিক্স অনুযায়ী করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই যে ভেরি কনভারজেটিভ, হ্যাঁ, তারপর হচ্ছে কনজারভেটিভ, তারপর হচ্ছে মডারেট, লিবারেল, ভেরি লিবারেল, হ্যাঁ, বামপন্থী, ডানপন্থী, এইগুলো আপনি চললে ওইভাবেও দিতে পারবেন। লাইফ ইভেন্ট দেখেন এ ওয়ে ফ্রম ফ্যামিলি, যারা ফ্যামিলি থেকে
আলাদা, হ্যাঁ, হোম টাউন থেকে আলাদা, তারপর হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, এইভাবে আপনারা সিলেক্ট করে করে দিতে পারবেন। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অডিয়েন্স রিসার্চ। হুম কিন্তু আপনি যদি এইগুলা দিয়ে করতে যান, দেখা গেল যে শুধুমাত্র আমি কলেজ দিলাম, ওই ক্ষেত্রে কিন্তু অডিয়েন্স অনেক ন্যারো হয়ে যাবে, অনেক ন্যারো হয়ে যাবে। এই যে দেখেন আমি কলেজের দিলাম, সরি কলেজ দিলাম না, আমি এখানে শুধুমাত্র প্যারেন্টস দিলাম হচ্ছে 12 মান। দেখেন এখানে ঢাকার মধ্যে কত 1K থেকে 2K এর মতো পিপল আছে হচ্ছে কি করে ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড, এবং মেরিট, মেরিট কত যাদের চাইল্ড আছে কত 12 মান্থের মতো। আমি যদি এখন ডিজিটাল মার্কেটিংটা উঠাই দেই, দেখেন 3K 5 3.5K থেকে 4K এর মতো আছে। এইভাবে আমরা দেখে দেখে অডিয়েন্স রিসার্চ করব। এখানে দেখেন এই জিনিসগুলো আবার ডেমোগ্রাফিক ভাবে আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পেজ লাইক আছে, হ্যাঁ, এখানে মানে দেখেন আপনার এই যে যারা হচ্ছে মানে হচ্ছে কি বলে এটাকে, প্যারেন্টস যারা, হ্যাঁ, প্যারেন্টস যারা কিসের মধ্যে দেখেন আপনারা লাইক দিছে, যে দেখছেন বেবি ড্রিম, মমস সব বিডি, ঢাকার মধ্যে এইসব পেজে লাইক দিছে, এইখান থেকে এই ইন্টারেস্ট থেকে ওরা বের করছে, হ্যাঁ ওরা। তারপর দেখেন লোকেশন ওয়াইজ, ঢাকাতে দেখেন প্রায় 99% অডিয়েন্স আছে। আমি যদি বাংলাদেশ দেই কোন লোকেশনে কি পরিমাণ অডিয়েন্স আছে ওইটাও এসে পড়বে। এখন আমি ঢাকা বাদ দিয়ে আমি যদি বাংলাদেশ দিই, দেখেন বাংলাদেশ দিলাম আমি, দেখেন বরিশালে দেখেন, এটাও আপনি বের করতে পারবেন কোন ডিস্ট্রিক্টে কি পরিমাণ লোক আছে। বরিশাল ডিস্ট্রিক্টে 2% ইউজ করে, রংপুরে 2%, ঢাকাতে 62%, ময়মনসিংহে 2%, চিটাগংয়ে কত 9%, হ্যাঁ। তারপর হচ্ছে কুমিল্লা, এইভাবে দেখেন আমরা রিসার্চ করে করে বের করতে পারবো। আমরা যখন অডিয়েন্স সিলেক্ট করব, যদি আমি চাই যে লোকালভাবে অডিয়েন্সটা দিব, সেক্ষেত্রে আপনি কি ঢাকা সিলেক্ট করতে পারেন, কারণ ঢাকাতে অডিয়েন্স। এরপর হচ্ছে চিটাগং আপনি দিতে পারেন, চিটাগংয়ে ঢাকা থেকে একটু বেশি ইউজ করে মানুষ। আর ফেসবুক এটা কিভাবে বের করে, এটা বের করে হচ্ছে কে হোম টাউন কি দিছে, তারপর হচ্ছে ওর লোকেশনটা কি দিছে, আবার অনেক সময় লোকেশন ট্র্যাক করে, হ্যাঁ। আপনার লোকেশন যে অপশনটা, ওইটা যদি আপনি অফ করে রাখেন, অন করে রাখেন ফেসবুকের, ফেসবুক আপনি বুঝতে পারবে আপনি কোন লোকেশনে আছেন। ওই লোকেশন ওয়াইজ ফেসবুক বুঝতে পারে যে আপনি কোন মানে কোন লোকেশনে ইউজারটা বেশি, হ্যাঁ। এখন দেখেন 9%, তার মানে হচ্ছে আমরা যদি লোকালি অ্যাডভার্টাইজিং করি, হ্যাঁ, তাহলে আমরা কি ঢাকাতে টার্গেট করতে পারি, চিটাগং টার্গেট করতে পারি, এখানে হচ্ছে ইউজার বেশি। অন্যগুলোতে দেখেন 2%, এগুলোতেও করা যায়, কিন্তু ঢাকাতে করলে বেশি ইফেক্টিভ হবে, কারণ হচ্ছে ঢাকাতে ইউজার বেশি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি অনুযায়ী করতে পারবে, যে কোনটাতে কত অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ। দেখেন ডিভাইস ইউজার, তারপর হচ্ছে লাইফ টাইম, হ্যাঁ, এখানে কত 57%, হ্যাঁ। পোস্ট লিঙ্কড হচ্ছে 48%, কমেন্টস 30%। আচ্ছা, তারপর হচ্ছে ডিভাইস দেখেন, মানুষ কি ডেস্কটপে কম ইউজ করতেছে, মোবাইলে বেশি ইউজ করে, তার মানে কি আমরা মোবাইল টার্গেট করব, হ্যাঁ। অ্যান্ড্রয়েড বেশি ইউজ করে মানুষ, আইফোন আইপ্যাড বাংলাদেশে কম ইউজ করে। আবার এটা যদি আমরা দেখেন, দেখছেন কত অ্যাডভান্সভাবে আমরা বের করতে পারছি। আমরা যদি কোনো কান্ট্রি সিলেক্ট না করি, সেক্ষেত্রে দেখেন মোবাইল অনলি, তারপর অ্যান্ড্রয়েডের ইউজার বেশি। আমরা যদি ইউনাইটেড স্টেটস দেই, ইউনাইটেড, আমরা কোনো কিছু সার্চ করলে বা কোনো কিছু করলে ইউনাইটেড স্টেটস দিয়ে দিব, কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যে কোনো কান্ট্রি হোক, ইউনাইটেড স্টেটসকে আপনি বেশি প্রাধান্য দিব, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো সার্চ ইঞ্জিন হোক, হ্যাঁ। এখানে দেখেন, এইখানে আবার দেখেন
অ্যান্ড্রয়েড মোটামুটি বেশি, আইফোনের ইউজারও কিন্তু অনেক। কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল প্লাস ডেস্কটপ 24%, মোবাইল অনলি দেখেন 76%। মোবাইলটা মানুষ ফেসবুকে বেশি ইউজ করে। তারপর হচ্ছে আইপ্যাডটাও বেশি ইউজ করে, অ্যান্ড্রয়েডটাও বেশি ইউজ করে। আমরা কিন্তু রিসার্চ করে বের করে ফেলছি। তার মানে আমরা যদি অ্যাড দিই তাহলে কি সবচেয়ে ইফেক্টিভ হবে হচ্ছে আমরা মোবাইলে যদি দেই, ডেস্কটপ যদি না দিই আমরা মোবাইল দেই। তারপর হচ্ছে এজটা কি হবে, এজটা হবে হচ্ছে কান্ট্রি ওয়াইজ এবং প্রোডাক্ট ওয়াইজ, আপনি কোন ধরনের প্রোডাক্ট দিতেছেন এটা কিন্তু এখানে তো রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি বের করতে পারতেছেন। দেন হচ্ছে মেন যে রিসার্চটা ওইটা কিন্তু আসে সম্পূর্ণ ব্রেন থেকে। যেমন ধরেন হ্যাঁ, আপনি এখন বেবি ডাইপার করলেন। বেবি ডাইপার কি, বেবি ডাইপার হচ্ছে বাচ্চাদের হচ্ছে আপনার একটা প্রোডাক্ট। হ্যাঁ, বাচ্চাদের একটা প্রোডাক্ট। তার মানে কি বেবি ডাইপার যখন আপনি করবেন, অ্যাডভার্টাইজিং করবেন, তখন কিন্তু আপনি কোন ধরনের মহিলাদের বেশি করবেন, যাদের এইজ হচ্ছে মোটামুটি 25 থেকে 35-এর মধ্যে, বা ওদেরকে আপনি বেশি করবেন, সিলেক্ট করবেন বেশি। কিসের জন্য? কারণ হচ্ছে এই এজের মধ্যে মেরিট বেশি থাকে, প্লাস হচ্ছে আপনারা চাবেন যারা মেরিট, হ্যাঁ, এবং যাদের বাচ্চা আছে ওদের কাছে আমি আমার প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং করব। যদিও এখানে অডিয়েন্সটা কম থাকবে, তারপরে আমার অডিয়েন্স কম থাকলেও আমার হচ্ছে কাস্টমার ওরা, আমি যখন টার্গেটেড কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং করতে পারবো তখন আমি হচ্ছে সেলটা পাবো, আদারওয়াইজ আমি পাবো না। উলুবনে মুক্তা ছড়ালে হবে না, আমার এমনভাবে অডিয়েন্সটা রিসার্চ করে বের করতে হবে যাতে আমার অডিয়েন্স, আমার প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিংটা ইফেক্টিভ হয়, যাতে আমার টার্গেটেড পার্সনের কাছে পৌঁছায়। এখন সাপোজ আমি হচ্ছে মোবাইল ফোন না, ধরেন এমন একটা অফার দিলাম, ফ্রিতে মোবাইল ফোন আমি মানুষকে দিব, গিভওয়ে অফার, যেটা ফ্রিতে মোবাইল ফোন দেব। ওই ক্ষেত্রে আমি অডিয়েন্সটা কি ধরনের সিলেক্ট করব? আমি কিন্তু ওই ক্ষেত্রে 13 থেকে হচ্ছে 25 এজ যারা ওদের আমি অডিয়েন্সটা সিলেক্ট করব। কিসের জন্য? কারণ এই বয়সের যারা আছে ওরা চায় যে আমার একটা ফোন থাকুক, বাট ওদের কেনার সামর্থ্য থাকে না। আপনি যখন একটা ফ্রি অফার দিবেন, গিফটের অফার দিবেন, হ্যাঁ, তখন কিন্তু এই ধরনের অডিয়েন্স যদি সিলেক্ট করেন তাহলে আপনার বেশি ইফেক্টিভ হবে। এটা হচ্ছে আমার বের করতে হবে কি ধরনের অডিয়েন্স, কি ধরনের প্রোডাক্টটা আমার, ওই প্রোডাক্ট অনুযায়ী, হ্যাঁ, এই প্রোডাক্টটা কোন এইজের মধ্যে বেশি, কোন এইজের মধ্যে দিলে এটা বেশি ইফেক্টিভ হবে। তারপর হচ্ছে কোন ধরনের ইন্টারেস্ট আমি দেব, হ্যাঁ, এইগুলা। এবং এটা কি মেরিটরা ইউজ করবে নাকি আনমেরিটরা করবে, হ্যাঁ, এইগুলো আমার মাথায় থাকতে হবে। হ্যাঁ, যখন আমি নিজে চিন্তা করে বের করতে পারবো তখন আমার 90% রিসার্চ করা হয়ে যাবে। তারপর এখানে তো অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করতে পারবেন। অডিয়েন্স ইনসাইট রিসার্চ থেকে আমরা অনেক কিছু এখানে কিন্তু বের করতে পারছি, যে মোবাইল, ফেসবুক মানুষ মোবাইল বেশি ইউজ করে, তারপর কোন কান্ট্রিতে কোন বয়সের মধ্যে বেশি ইউজ করে, হ্যাঁ, ফেসবুক। তারপর হচ্ছে ইন্টারেস্ট অনুযায়ী আমরা বের করতে পারছি। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, একদম অ্যাডভান্স লেভেলের। ওকে, ঠিক আছে। আমরা যখন অডিয়েন্সটা, হ্যাঁ, এখান থেকে অডিয়েন্স রিসার্চ মোটামুটি শেষ। আচ্ছা, এখানে আর কিছু নাই। ওকে, এখানে ভাই অডিয়েন্স রিসার্চ করার পরে কি এটা অডিয়েন্সটা সেভ করে রাখার ব্যবস্থা আছে, যে আমি ভবিষ্যতে কোনো ক্যাম্পেইনের জন্য সেভ হ্যাঁ, করে রাখব? এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট, মানে অডিয়েন্স রিসার্চ করে অডিয়েন্স এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি দেখাচ্ছি, এখান থেকে একবারে ডিরেক্ট অ্যাড ক্রিয়েট করতে পারবেন। অডিয়েন্স রিসার্চ করে এখান থেকে আপনি অ্যাড রানিং করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আমি ইউনাইটেড স্টেটসে হচ্ছে ডিজিটাল মার্কেটার, যারা ডিজিটাল মার্কেট, সরি নামটা ভুলে আসছে, ডিজিটাল মার্কেটিং আরো দিতে পারি, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আমি আর হচ্ছে ইন্টারেস্ট আমরা যে রিলেটেড, ওই রিলেটেড ইন্টারেস্ট আমরা কয়টা দিব? 4টা থেকে 5টা দিব। 4টা থেকে 5টার বেশি ইন্টারেস্ট আমরা দেব না, তাহলে আপনার অডিয়েন্সগুলা ওয়েস্ট হবে।
বুঝে বুঝে দেব যে আমি এখান থেকে মোটামুটি রিসার্চ করা শেষ। আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম আমি। হ্যাঁ, আমি হচ্ছে 18 থেকে আমি এখান থেকে বের করছি কত, মোটামুটি হচ্ছে, কারণ ডেমোগ্রাফিকে যদি আমি যাই, আচ্ছা আমি যদি 18 থেকে এখানে 50 দেই, দেখেন বের হয়ে যাবে, লোডিং হচ্ছে। আচ্ছা যাক, মোটামুটি 25 থেকে 44 পর্যন্ত যদি আমি দেই, এই এজটার মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর প্রতি বেশি ইন্টারেস্টেড মানুষ। তার মানে হচ্ছে আমি 25 থেকে 44 আমি দিব, 25 থেকে 44, 25 থেকে 44, 25 থেকে আমি 44 দিলাম। হ্যাঁ, এই অডিয়েন্সটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে। আমি যদি তারপরে এখান থেকে আমি কি করব, আমার অডিয়েন্স কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, অডিয়েন্স রিসার্চ হয়ে গেছে, হওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। দেখেন ক্রিয়েট অ্যাডে যখন ক্লিক করব, এটা নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটেড অপশনটা কোত্থেকে আসলো দেখে সাথে করলাম না। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। আমরা যখন অডিয়েন্স রিসার্চ করব, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। শুধু ক্রিয়েট অ্যাডে যখন ক্লিক করব, আমাদের এখানে আরেকটা নতুন ট্যাব আসবে। ট্যাব আসলে এখানে নতুন ট্যাবের মধ্যে দেখেন আপনার দেখাচ্ছি, এই যে দেখেন আমি যদি অডিয়েন্সে আসি, দেখেন 25 থেকে 44, দেখছেন ইউনাইটেড স্টেটসে ডিজিটাল মার্কেটিং এর উপর কি অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এভাবে আমরা যখন এখান থেকে অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করব, রিসার্চ করে মোটামুটি বের করব, হ্যাঁ, দেন আমরা ক্রিয়েটেডসে যাব, এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে ট্রাফিকে আসছি আমরা, ট্রাফিক নেম দিব। হ্যাঁ, আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, ফেসবুক অ্যাডসে, হ্যাঁ, ফেসবুক অ্যাডসে 3টা অপশন থাকে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাড সেট, তৃতীয়টা হচ্ছে অ্যাডস। এটা একদম ঠুটস্থ করে ফেলবেন। প্রথম হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা 3টা অংশ থাকে, একটা ক্যাম্পেইনে 3টা অংশ থাকে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা কি বলেন তো? আচ্ছা, তৃতীয়টা শুধু অ্যাডস। হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্ট এইরকম বলবে যে আমাকে তুমি 3টা অ্যাড সেট করে দেবা, হ্যাঁ, তারপর 3টা অ্যাডস করে দিবা। হ্যাঁ, অনেক সময় আবার ক্লায়েন্ট চাবে যে 2টা অ্যাড করার জন্য। ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, একটা অ্যাডসের আন্ডারে আপনি 2টা অ্যাড সেট করতে পারবেন। তার মানে কি আপনার 2টা অ্যাড সেট আপ হয়ে গেছে। বুঝেছেন? আর একবার একটু বলেন ভাই। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্ট এইরকম বলবে, আমরা মাইক্রোফোনগুলো অফ করে দিই, আমরা। হ্যাঁ ঠিক আছে। অনেক সময় ক্লায়েন্ট এইরকম বলবে যে তুমি আমাকে এইরকম বলতে পারে যে আমাকে 2টা অ্যাড সেট দিবা তুমি, হ্যাঁ, বা তুমি আমাকে কয়টা অ্যাড সেট দিবা, একটা অ্যাডসে কয়টা অ্যাড সেট দিবা। ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতে পারে। তখন আপনার সার্ভিস অনুযায়ী ক্লায়েন্টকে বলবেন যে আমি এত ডলারে এত অ্যাড সেট দিব। হ্যাঁ, আবার অনেক সময় ক্লায়েন্ট বলবে আমাকে তুমি 10টা অ্যাড সেট করে দিবা। হ্যাঁ, আমি 10টা অ্যাড সেট করে দিব। ওই সময় হয়তো আপনারা নাও বুঝতে পারেন কি রে অ্যাড সেট কি বললো, অ্যাড সেট জিনিসটা কি, তখন আবার হাইপার হয়ে যাবেন অ্যাড সেট খুঁজতে। এখন সবসময় মনে রাখবেন, একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে কয়টা অ্যাড সেট খোলা যাবে? হ্যাঁ, একটা অ্যাড ক্যাম্পেইন আন্ডার আপনি অনেকগুলা খুলতে পারবেন, অনেকগুলা অ্যাড সেট খুলতে পারবেন। আমি দেখাই দিব, সমস্যা নাই। এখন ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট কিন্তু এইগুলা চায় যে আমাকে অ্যাড সেট করে দিবা, তুমি আমাকে অ্যাডস করে দিবা, এতগুলা অ্যাড সেটের আন্ডারে এতগুলা অ্যাডস করে দিবা। হ্যাঁ, তখন যদি বলে আপনারা এইভাবে করে দিবেন। আর আমি আগেই বলেছি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডস এর মধ্যে 3টা অংশ থাকবে। প্রথম ক্যাম্পেইন, তারপর হচ্ছে
অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাডস। ক্যাম্পেইনে কি, ক্যাম্পেইনে আমরা ক্যাম্পেইন নাম দিব, ক্যাম্পেইন নাম দিব। তারপর হচ্ছে এবি টেস্টটা এখন দেখাবো না, শুধু ক্যাম্পেইন নামটাই। আর অ্যাড সেটে কি থাকবে, অ্যাড সেট মানে অডিয়েন্স রিসার্চ, এখানে অডিয়েন্স থাকবে, তারপর বাজেট থাকবে, আর হচ্ছে অ্যাডসের মধ্যে কি থাকবে, অ্যাডসের মধ্যে কোন পেজের আন্ডারে আপনি অ্যাড দিবেন, হ্যাঁ, তারপর লিংক দিবেন, তারপর এটা কি অ্যাডস হবে, সিঙ্গেল ইমেজ অ্যাড হবে নাকি ক্যারোসেল অ্যাড হবে নাকি কালেকশন হবে নাকি ভিডিও অ্যাডস হবে, হ্যাঁ, অনেক ধরনের অ্যাডস আছে আপনার। এখন দেখেন এখানে এই যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনের আন্ডারে আমি ইচ্ছা করলে, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি, এর আগে আমি আরেকটা জিনিস দেখাই। অ্যাড সেটে যখন আমরা যাব, ক্যাম্পেইন নেম একটা দিলেই হয়েছে, ট্রাস্ট শপার দিলাম আমি, ট্রাস্ট শপার, ট্রাস্ট শপার। সবচেয়ে ভালো হয় আপনি রিসেন্ট যে প্রজেক্টটা কমপ্লিট করছেন ওই প্রজেক্টটা ডেমো হিসেবে এখানে অ্যাড করলে, বা ওই ডেমো প্রজেক্টটা যদি এখানে দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আচ্ছা এইগুলো সেমই, রিসেন্ট আমি যেই কাজগুলো করছি এটা এই অ্যাড ম্যানেজারের আন্ডারে না, এটা অন্য আরেকটা অ্যাড ম্যানেজার আন্ডারে, সেম জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই। মানে ওইখান থেকে একটা প্রজেক্ট করলে সুবিধা হতো বুঝতে আর কি। আচ্ছা লাইভ প্রজেক্ট আমি দেখাবো আপনাদের, ওইটা কোনো প্রবলেম নাই, অন্য আরেক কোনো দিন ক্লাসে আমি লাইভ প্রজেক্ট দেখাবো, কারণ সামনে আপনাদের অনেক কাজ আসবে। এখন জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের বুঝাইছি, লাইভ প্রজেক্ট এক জিনিস আর বোঝানো আরেক জিনিস। এখন যদি আমি ধরেন ক্লায়েন্টের ওইখান থেকে আমি কাজ করতে যাই, তখন ধরেন এটা কিন্তু সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেলে হয়তোবা ক্লায়েন্ট তখন যদি ওই সময় থাকে তাহলে হয়তোবা ক্লায়েন্ট ঝামেলা করতে পারে। আমরা যখন লাইভ সেভ দেওয়ার আগ পর্যন্ত, সেভ দেওয়ার আগ পর্যন্ত একদম ফাইনাল স্টেজে যায়, ওই যে পাবলিশ করার আগ পর্যন্ত তো করা যায়, পাবলিশ দিলাম না, হ্যাঁ পাবলিশ দিব না, বাট ওইটা এখন আমার এখানে করা নাই, হ্যাঁ, এটা আমি অন্য আরেকটা ল্যাপটপ থেকে তো বিজনেস ম্যানেজারটা ওপেন করছি, ওইটার মধ্যে নাই। আমি আপনাদের দেখাবো লাইভ প্রজেক্ট সামনে আসছে, অনেক লাইভ প্রজেক্ট আসবে, ওইগুলা দেখাবো, হ্যাঁ, ওইটা নিয়ে টেনশন করেন না। গুগলের লাইভ প্রজেক্ট আছে, তারপর হচ্ছে ফেসবুকের লাইভ প্রজেক্ট আমরা দেখাবো, কিন্তু এখন জাস্ট বুঝেন জিনিসগুলা, হ্যাঁ, এখন জাস্ট বুঝেন। আচ্ছা যাই হোক, এখানে দেখেন নাম দেওয়ার পর আমরা আসবো হচ্ছে অ্যাড সেটে, অ্যাড সেটের একটা নাম দিব, অ্যাড সেটের একটা নাম দেব, হ্যাঁ, আমি 400 পারি দিলাম, সেম জিনিস ভাই, সেম জিনিস। আচ্ছা দেন এখানে কিন্তু ওয়েবসাইট বা এটা কোনটা ওয়েবসাইটই সিলেক্ট করা আছে। দেন হচ্ছে দেখেন আমার ডেইলি বাজেট হচ্ছে কত আছে, অ্যাড সেটআপ আপনাদের কি দেখাইছে না, অ্যাড বা হ্যাঁ হ্যাঁ অ্যাড সেট, হ্যাঁ দেখাইছে। অ্যাড সেটআপ যেহেতু জি ভাই এই সাইটে দেখানো হয়েছে আমাদের। আচ্ছা দেখানো হয়েছে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই জিনিসগুলো দেখানো হয়েছে, কিভাবে ন্যারো অডিয়েন্স ন্যারো করা যায়, এক্সক্লুড করা যায়, এগুলো দেখাইছে? না না ভাই, না না এটা কিভাবে আচ্ছা আর শুনেন, আজকে আমি কিছু অ্যাডভান্স বিষয় দেখাবো আপনাদের, সমস্যা নাই, আপনাদের জাস্ট শুধু হচ্ছে কিভাবে একটা অ্যাড সেট করতে হয় ওইটা দেখাইছে, আজকে আমি কিছু অ্যাডভান্স দেখাচ্ছি। আমি আপনাদের কিন্তু আগেই বলেছি যে একটা অ্যাডসের আন্ডারে মানে সরি ফেসবুক অ্যাডসে আপনি 1 মাইলের মধ্যে 1 মাইল এরিয়া নিয়ে আপনি অ্যাডস দিতে পারবেন, এটা কিভাবে সম্ভব দেখেন দেখাচ্ছি। আমরা যখন এখানে আসবো দেখেন এখানে ইউনাইটেড স্টেটস আছে, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস আছে, তারপর এই যে এখানে আরেকটা অপশন আছে, হ্যাঁ, অ্যাড লোকেশন বাল্ক, দেখেন এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন অপশন আছে, কান্ট্রিজ আছে, রিজিয়ন সরি স্টেটস আছে, হ্যাঁ, ডিএমএএস আছে, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট মার্কেট এরিয়া নিয়ে আমরা করতে পারবো, সিটিস আছে, তারপর পোস্টাল কোড আছে, অ্যাড্রেস আছে, হ্যাঁ, আমরা নির্দিষ্ট কান্ট্রি অনুযায়ী দিতে পারবো, রিজিয়ন অনুযায়ী দিতে পারবো, হ্যাঁ, তারপর হচ্ছে সিটি অনুযায়ী দিতে পারবো, শুধুমাত্র পোস্টাল কোড অনুযায়ী আমরা অ্যাডস দিতে পারবো, হ্যাঁ, অ্যাড্রেস শুধুমাত্র অ্যাড্রেস লিখে আমি যদি অ্যাড্রেস দেই, এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস অনুযায়ী দিয়ে, যে দেখেন কয় মাইলের মধ্যে 1 মাইল, এখানে যে এক্সাম্পল কিভাবে দিছে
হ্যাঁ, এক্সাম্পল লিখে সরি এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে ওই এরিয়ার মধ্যে 1 মাইলের মধ্যে আপনি আপনার একটা শো করাইতে পারবেন। হ্যাঁ, তারপর দেখেন সিটিস, হ্যাঁ এইখানে এই সিটিসের 10 মাইলের মধ্যে আপনি দিতে পারবেন। এইখানে আপনি বিভিন্ন সিটি দিলেন, আপনি শুধু চাইলেন আমি ঢাকার মধ্যে দিব, আপনি ঢাকা লিখে যদি সার্চ দেন, হ্যাঁ ঢাকা লিখে যদি সার্চ দেন, হ্যাঁ এইগুলো একটু দেখবেন, ঘেটে ঘেটে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে ঢাকা ডিভিশন, শুধু ঢাকার মধ্যে আবার অনেক এরিয়া আছে, বিহার আছে, হ্যাঁ ইন্ডিয়া, আমি এইগুলা রাখবো না, বাকি যেগুলো এইগুলো আমি রাখবো না, এগুলো আমি রাখবো না, এগুলো আমি রাখবো না, শুধু ঢাকা অ্যাড করলাম। ঢাকার মধ্যে আমি 10 মাইলের মধ্যে দিতে পারবো, হ্যাঁ 10 মাইলের মধ্যে দিতে পারবো। তারপরে যে আমরা এখানে ধরে ধরে আমরা দিতে পারবো, যে এখানে ধরে ধরে আমরা শুধুমাত্র এই যে এখানে হচ্ছে না, এইখানে একটা নির্দিষ্ট এরিয়াকে আমি হ্যাঁ হ্যাঁ এই যে exclude করে দিতে হ্যাঁ পারবো। এই যে নির্দিষ্ট, বাড়ি ধারা এরিয়াটা আমি চাই না, বাড়ি ধারাটা এক্সক্লুড করে দিতে পারবো এখান থেকে। হ্যাঁ এটা ওইটাও পারবো, এরিয়াকে চাই না। ওইটাও পারবো। আমি যদি চাই যে আমি এক্সক্লুড করে দেবো, আমি এক্সক্লুড করতে পারবো, ইনক্লুড করতে পারবো। এই যে এখানে দেখেন অপশন আছে এক্সক্লুড, আমি চাচ্ছি এই যে এটা এক্সক্লুড করে দিব, তার মানে কি এই যে এখানে যদি আমি ড্র্যাগ করি, হ্যাঁ দেখাইছি ভাই, দেখাইছে, এটা দেখাইছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাইছি, আচ্ছা ওকে, তার এক্সক্লুড ইনক্লুড দেখাইছে, বাট আমার মনে এটা দেখাইছে যে বাল্কটা দেখায় নাই মনে হয় না, এখানে নির্দিষ্ট 1 মাইলের মধ্যে যে আপনি দিতে পারবেন, 1 মাইলের মধ্যে দিতে পারবেন। এখানে যদি এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, এর মধ্যে যখন যাবেন অ্যাড্রেস অনুযায়ী আপনি দিতে পারবেন, এখানে অনেক অপশন আছে, হ্যাঁ এইগুলাতে আপনি লোকেশন ওয়াইজ দিতে পারবেন। আমরা করে দিই, মাইক্রোফোনটা অফ করে দিই। তারপর দেখেন তারপর হচ্ছে যে এখানে দেখেন জেন্ডার আছে, এখানে আপনি যদি চান শুধু ম্যানের মধ্যে দিবেন, ম্যান উইমেন ওইগুলো দিতে পারবেন। হ্যাঁ এটা এক্সপ্লোর, এটাও তো দেখাইছে, ন্যারো অডিয়েন্স দেখাইছে, এটা কি দেখাইছে? না দেখে নাই ভাই, এটা দেখেন। আচ্ছা আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি জিনিসটা কি। ন্যারো অডিয়েন্স হচ্ছে আপনার একটা আপনি এখানে একটা ইন্টারেস্ট দিলেন, ওই ইন্টারেস্টের মধ্যে আপনি চাচ্ছেন যে এটাকে আমি আরো ন্যারো করব, তার মানে কি আরো সংকীর্ণ করব। হ্যাঁ এখন দেখেন জিনিসটা এইরকম যে একটা নির্দিষ্ট এরিয়া, হ্যাঁ একটা নির্দিষ্ট এরিয়া, যেমন ধরেন আমি ক্রিকেট খেলা নিয়েই দেখাচ্ছি। হ্যাঁ ক্রিকেট খেলার মধ্যে এখন চাচ্ছি যে আমি কি করলাম, সব সাইড আছে, 4 ছক্কা, অফ সাইড আছে, তারপর হচ্ছে স্ট্রেট আছে, হ্যাঁ সব সাইড মোটামুটি, লেগ সাইড, পিছন সাইড, সব দিক দিয়ে আছে। এখন আমরা কি আমরা খেলবো, আমরা চাচ্ছি যে আমরা শুধু লেগ সাইড রাখবো, হ্যাঁ আমরা শুধু লেগ সাইড বাদ দিয়ে হ্যাঁ অন্য সাইডগুলো রাখবো, তার মানে কি আমি এটাকে আরো ন্যারো করলাম। বা আমি শুধু দেখা গেল যে শুধু অফ সাইড আছে, বাকি সবগুলো বাদ দিয়ে দিলাম, তার মানে কি খেলা এটাকে আমি আরো ন্যারো করলাম। হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমি জিনিসটা উদাহরণ এইভাবে দিছি, আর আমি দেখাইলে আরো ভালোভাবে বুঝবেন। ওকে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এখন ধরেন হ্যাঁ আমি মিউজিক দিলাম, আচ্ছা মিউজিক আসলো, হ্যাঁ এটাকে আমি আরো ন্যারো করব। হ্যাঁ মিউজিক দিলাম, এটাকে আমি যখন ন্যারো অডিয়েন্স দিব, ন্যারো অডিয়েন্স দিলে আমি যদি এখানে আমি চাচ্ছি যে মিউজিক তো দিছি, হ্যাঁ মিউজিক দিলে এর মধ্যে যারা শুধুমাত্র হ্যাঁ ধরেন
যারা শুধু মিউজিকের মধ্যে আবার যারা শুধু জাস্টিন বিবারের প্রতি ইন্টারেস্টেড, ওদের আমি শুধু টার্গেট করব। আপনি যদি এখানে লিখেন জাস্টিন, জাস্টিন বানাম কি হয়েছে আমার, জাস্টিন JUSTIN না, জাস্টিন বিবার, অথবা অথবা ব্র্যান্ড দেওয়া যায়, ব্র্যান্ড অথবা রক। হ্যাঁ ব্যান্ড সেটাও। ওইটাও দিতে পারেন। হ্যাঁ আমি চাচ্ছি যে শুধুমাত্র ওদের আমি টার্গেট করব। মিউজিকের মধ্যেও আমি জাস্ট শুধু জাস্টিন বিবারকে আমি টার্গেট করছি। তার মানে কি, মিউজিকের মধ্যে হচ্ছে যারা শুধুমাত্র জাস্টিন বিবারকে পছন্দ করে ওদের আমি টার্গেট করলাম। তারপর আবার যেমন ধরেন ফ্রিল্যান্সার আমি এখানে দিলাম, ফ্রিল্যান্সারের মধ্যে জনপ্রিয় কে আছে, ফ্রিল্যান্সারের মধ্যে আমি চাচ্ছি যে এখন ফ্রিল্যান্সার নাসিম, ফ্রিল্যান্সার নাসিমের প্রতি যারা ইন্টারেস্টেড ওদের আমি শুধুমাত্র টার্গেট করব। হ্যাঁ ওদের আমি শুধুমাত্র টার্গেট করব। আপনি এভাবে ন্যারো করতে পারবেন অডিয়েন্সটাকে। এর মধ্যে আবার আপনি চাচ্ছেন, আমি এটা কিন্তু আমি ইনক্লুড করছি, এখন আপনি চাচ্ছেন যে আমি জাস্টিন বিবারকে আমি বাদ দিয়ে দিব, মিউজিক দিছি, এর মধ্যে আমি চাচ্ছি না যে যারা জাস্টিন বিবারকে পছন্দ করে, হ্যাঁ ওদের আমি চাচ্ছি না যে রাখি আমার অডিয়েন্সের মধ্যে। হ্যাঁ ওদের আমি তাহলে আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিব। এভাবে আমি অনেকগুলা দিতে পারবো, জাস্টিন বিবার আরো যা 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 আমি ন্যারো করতে চাই, হ্যাঁ ওইগুলো আমি দিয়ে দিব। এখানে আমি এক্সক্লুডও করতে পারবো। এক্সক্লুড মানে কি, এক্সক্লুড মানে বাদ দেওয়া। আমি যদি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে এক্সক্লুড করব, আর যদি আমি চাই যে ইনক্লুড করব, শুধুমাত্র মিউজিকের মধ্যে জাস্টিন বিবারের প্রতি যারা ইন্টারেস্টেড ওরা শুধু দেখবে, তাহলে আমি ইনক্লুড করব। আর আমি যদি চাই যে মিউজিকের মধ্যে জাস্টিন বিবারকে প্রতি যারা ইন্টারেস্টেড ওদের আমি একটা দেখাবো না, তাহলে আমি এক্সক্লুড করে দেব। ঠিক আছে, এটাকে বলে ন্যারো অডিয়েন্স। আপনি অডিয়েন্স যখন ন্যারো করবেন তখন হচ্ছে অডিয়েন্স অনেক কমে যাবে। হ্যাঁ অডিয়েন্সটা কমে যাবে, কিন্তু রেজাল্ট অনেক ভালো পাবেন। তারপর দেখেন এখানে হচ্ছে মোর অপশনে অল পিপলে গেলে ভাইয়া ওইটা ধরতে পারি না ভাইয়া, যেটা বললেন যে আমরা চাচ্ছি যে জাস্টিন বিবারের ফ্যানদের কাছে এই অ্যাডটা যাবে না, সেই অপশনটা কোথায়? সেই অপশনটা এখানেই আছে, এই যে এখানে হচ্ছে মিউজিক দিলাম না, ন্যারো অডিয়েন্স, হচ্ছে হচ্ছে এখানে থাকার কথা। নিচের অপশনটাই ছিল, নিচের অপশনটা জাস্টিন বিবার লেখার আগে যদি চলে যাওয়া যায় আরেকটু ব্যাগে। এখানে না, জাস্টিন বিবার এখানে ব্যাগে ছিল, ইন্টারেস্টেড পরেই ওই অপশনটা আসছিল। ইন্টারেস্টের পরে এখানে থাকার কথা, ওই যে নিচে এক্সক্লুড পিপল হু ম্যাচ, এইটা মনে হয় আমি দেখছি না। ওইটা কার্ডটা উপরে নেন, ওইটা। আচ্ছা আপনারা কি দেখছেন? দেখলে তো হইছে, আমি কিন্তু দেখছি না। আগে এনশিওর হতে যাচ্ছি ভাই। আচ্ছা ইনক্লুড আছে, এখানে ইনক্লুড আছে। হ্যাঁ ইনক্লুড ম্যাচ আর হলাম এক্সক্লুড ম্যাচ, যার সাথে এক্সক্লুড এইটা মনে হয় হবে। হ্যাঁ আচ্ছা এক্সক্লুড হলে আপনি যদি চান যে এক্সক্লুড করে দিতে আপনি এক্সক্লুড করবেন। হ্যাঁ আর যদি চান যে আমি ইনক্লুড করব তাহলে ইনক্লুড করবেন। এটা তো এতটুকু বুঝছেন তো? জি ভাই, আচ্ছা এতটুকু বুঝলেই হবে। আচ্ছা এতটুকু বুঝলেই হবে। আমি এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, ওইটা হচ্ছে ওকে, এই যে দেখেন এখানে কানেকশনসে আপনি আরেকটা জিনিস করতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় যে আপনার পেজে যারা লাইক দেওয়া আছে, হ্যাঁ ওরা তো এমনিতেই দেখবে। একটা পোস্ট যদি আপনি করেন, নতুন একটা প্রোডাক্ট আসছে, আপনার পেজ থেকে আপনি যখন পোস্ট দিবেন, আপনার পেজের যারা হচ্ছে লাইক দিছে ওরা কিন্তু এমনিতেই দেখবে, তাই নয় কি? দেখবে না? আচ্ছা এমনিতেই দেখবে, এমনিতেই দেখবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি নতুন একটা অ্যাড দিলেন, এখন এমনও তো হইতে পারে যে আপনার যারা আছে, হ্যাঁ আপনার যারা এখানে আপনার পেজে লাইক দিছে ওদের কাছেও জিনিসটা পৌঁছাইতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্সক্লুড দিয়ে দিবেন।
এক্সক্লুড পিপল হু লাইক ইন ইউর পেজ, তার মানে হচ্ছে আপনার পেজে যারা লাইক দেওয়া আছে ওরা দেখবে না একটা। আবার আপনি চাচ্ছেন শুধুমাত্র আমি ওদের কাছে একটা শুরু করাবো যারা হচ্ছে আমার পেজে লাইক দিতে, এটাও পারবে। পিপল হু লাইক ইউর পেজ, হ্যাঁ এটাও দেখবে, প্লাস হচ্ছে পাশাপাশি অন্যরাও দেখবে। এটা আবার কি, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, তার মানে হচ্ছে আপনার পেজে যারা লাইক দিছে ওদের ফ্রেন্ডকেও একটা দেখাবে, এটা দেওয়াটা ভালো। আবার আপনি চাচ্ছেন যে আমি দেখাবো না, আমার যারা লাইক দিছে ওদের দেখাবো না, তখন এটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এখন যদি আমি সেভ করে দিই অডিয়েন্সটা, তাহলে এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে কি নামে, ট্রাস্ট শপার নামে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অডিয়েন্স রিসার্চ করে বের করছি, এই অডিয়েন্সটা আমি চাচ্ছি যে পরবর্তীতে আবার আমি এটা ইউজ করব, সেই ক্ষেত্রে আমি সেভ অডিয়েন্স দিয়ে দিব। সেভ অডিয়েন্স দিলে এটা এখানে থাকবে, এই যে দেখেন কোন জায়গায় থাকবে, এই যে ইউজ সেভ অডিয়েন্স এখানে থাকবে, এখানে যেই নামে এই নামে থাকবে। হ্যাঁ, আমি দেখেন আমি এটা সেভ দিয়ে দিলাম। এটা কি নামে দেখেন, টপ ট্রেন্ড মার্ক এখানে লেখা, আমি শুধু আর 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 এই নামে সেভ দিয়ে দিছি। এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে, এই যে আর 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 এই নামে, হ্যাঁ হিজাব নামে একটা অডিয়েন্স এইভাবে সেভ হবে। আচ্ছা, এরপর দেখেন অনেক সময় ক্লায়েন্ট চাবে তুমি আমাকে শুধু ফেসবুক ফিডে একটা শো করাবা, হ্যাঁ শুধু ফেসবুক ফিডসে আমার একটা দিবা। তারপর হচ্ছে কেউ চাবে যে আমাকে শুধু তুমি ইনস্টাগ্রাম ফিডে অ্যাড দিয়ে দিবা। তারপর কেউ বলবে যে তুমি শুধু আমাকে স্টোরিজে একটা দিবা, হ্যাঁ শুধু স্টোরিজে থাকবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, অটোমেটিক যদি দেন তাহলে সব জায়গায় এটা শো করবে। হ্যালো ভাইয়া। জি ম্যানুয়াল প্লেসমেন্ট। হ্যালো জি জি ভাইয়া, রিমার্কেটিং করার সময় কি আমরা এই সেভ অডিয়েন্স গুলো ইউজ করব? না না না, রিমার্কেটিং হচ্ছে আলাদা বিষয়। রিমার্কেটিং করার জন্য আপনার অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার পর আপনার যে অডিয়েন্সগুলো আসবে ওইখান থেকে আপনি রিমার্কেটিং করবেন। রিমার্কেটিং দেখাইছে? রিমার্কেটিং, আচ্ছা, রিমার্কেটিং নিয়ে আমি একটা ক্লাস নিব, টেনশন নিয়ে না। রিমার্কেটিং এর এ টু জেড আমি দেখাই দিব, কোনো প্রবলেম নাই। রিমার্কেটিং করতে হলে আপনার অডিয়েন্স থাকতে হবে, আপনার অ্যাড রান করতে হবে এবং পিক্সেলটা অবশ্যই সেট আপ করে নিতে হবে। পিক্সেল যদি সেট আপ না করেন তাহলে রিমার্কেটিং করতে পারবেন না, মনে থাকবে। জি ভাইয়া। আর হচ্ছে যে কোনো ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে তোমার পিক্সেলটা তুমি সেট আপ করে নাও। পিক্সেল সেট আপ না করলে কোনো লাভ নাই। পরবর্তীতে যদি আপনার রিমার্কেটিং না করতে পারেন, কারণ সেলই আসবে আপনার রিমার্কেটিং এ। যখন একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করার পর যখন রিমার্কেটিং করবেন তখন হচ্ছে সেল আসবে। এখন নয়েজ আসছে একটু, আমরা অফ করে দিই। এখানে দেখেন ম্যানুয়ালে এসে আমরা হচ্ছে যদি চাচ্ছি শুধু ফেসবুকে, আবার অনেকে চাবে শুধু মেসেঞ্জারে একটা দিয়ে দাও, ওই সময় আমরা সব করে শুধুমাত্র মেসেঞ্জারে রাখবো, ফেসবুক বাদ দিয়ে মেসেঞ্জারে রাখবো। দেখেন অনেকে চাবে যে শুধুমাত্র ফিডে রাখার জন্য, হ্যাঁ শুধুমাত্র ফিডে রাখার জন্য। ওই সময় আপনি ইচ্ছা করলে দেখেন ফিডের মধ্যে যে নিউজ ফিডে চাবে, আমি নিউজ ফিডে দিব। অনেকে চাবে যে শুধুমাত্র ইনস্টাগ্রাম শুধুমাত্র স্টোরিজে রাখো, হ্যাঁ ইনস্টাগ্রাম এটাকে বলে ইনস্টাগ্রাম স্টোরিজ অ্যাডস, ফেসবুক স্টোরিজ অ্যাডস, এইগুলা ক্লায়েন্ট চায় শুধুমাত্র। অনেক সময় আপনারাও কিন্তু ওই সময় হয়তো প্রবলেম ফেস করবেন, এই কারণে আমি আগেই বলে দিছি যে ক্লায়েন্ট চাবে যে আমাকে তুমি ফেসবুক স্টোরিজ অ্যাডস দিয়ে দাও, তখন কি সবগুলা বাদ দিয়ে শুধুমাত্র স্টোরিজ সিলেক্ট করে দিবেন, এগুলো সব বাদ যাবে। এগুলো কিন্তু ক্লায়েন্ট চায়, ক্লায়েন্ট চাবে শুধুমাত্র তুমি আমাকে ফেসবুক ফিডে দাও, হ্যাঁ ওই সময় সব বাদ দিয়ে দিবেন। ফেসবুক এজ এ নিউজ ফিড এটা শুধু রাখবেন, হ্যাঁ শুধু রাখবেন। এই ধরনের চাবে ক্লায়েন্টরা, এই ধরনের চাবে। সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় হচ্ছে আপনার ফেসবুক ফিডে, তারপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, স্টোরিজেও ভালো রেজাল্ট আছে, স্ট্রিমে, সার্চে, হ্যাঁ
ইন আর্টিকেল এইগুলোতে ভালো রেজাল্ট আসে না, ওই রকম এগুলো না রাখা ভালো। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ওইটা হচ্ছে আচ্ছা এখানে দেখেন কস্ট কন্ট্রোলটা কি আপনাদের দেখাইছে? জি জি। হুম আবার একটু বললে ভালো হয় আর কি। আচ্ছা কস্ট কন্ট্রোলটা দেখেন। অনেক কিছু দেখাইছে বাট কন্ট্রোল দেখায় না। আচ্ছা এটা দেখাই নাই, আমার সম্মত দেখাই নাই। আচ্ছা কস্ট কন্ট্রোলটা দেখেন, কস্ট কন্ট্রোলটা হচ্ছে এখানে দেখেন কি আছে, এখানে কি আছে, ল্যান্ডিং পেজ আছে, লিঙ্ক ক্লিক আছে, ডেইলি ইউনিক রিচ আছে, ইমপ্রেশন আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে কিভাবে আমাদের টাকাটা কাটবে, শুধুমাত্র যদি ইমপ্রেশন দেই তাহলে ইমপ্রেশন হইলে শুধুমাত্র টাকাটা কাটবে। তার মানে হচ্ছে কারো কাছে যদি এটা হচ্ছে কারো কাছে কেউ দেখে, শুধুমাত্র আপনি ওই যে যখন স্ক্রল করে সামনে দেখলেন, আপনি এটা ক্লিকও করলেন না, জাস্ট শুধু দেখলেন, ইমপ্রেশন হয়েছে, ইমপ্রেশন হইলে জাস্ট শুধু কাটবে। ডেইলি ইউনিক রিচ, তার মানে কারো কাছে এটা গেছে, ডেইলি ইউনিক ভাবে এটা রিচ হয়েছে, ওইটা যদি হয় তাইলে হ্যাঁ। তারপর হইতেছে আপনার লিঙ্ক ক্লিক, কেউ ক্লিক করছে, ল্যান্ডিং পেজ ভিউজ, আপনার ল্যান্ডিং পেজে ভিউ হইলে ওই সময় এটা হবে। হ্যাঁ এখন দেখেন আরেকটা বিষয়, আমি লিঙ্ক ক্লিক দিলাম, এখন লিঙ্ক ক্লিকে আমার টাকাটা অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, তার মানে হচ্ছে যখন টাকাটা কখন কাটবে, লিঙ্কে ক্লিক করলে, যখন অ্যাকশন কমপ্লিট হবে। হ্যাঁ লিঙ্কে ক্লিক করবে। এখন দেখেন এইখানে আমরা কিন্তু কস্ট কন্ট্রোল করে দিতে পারি, এটা কিন্তু অপশনাল। এখানে আমি দিলাম, দেখেন এই যে এখানে কত রিচ হয়েছে, এটা হয়েছে, কত ক্লিক করবে এটা দেখাই দিছে। এখন দেখেন আমি 1 দিলাম, 1 টাকা দিলাম, দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। আমি এটাকে আরো বাড়াই, দেখি তো, বাড়াই, এখনো কিছু আসতেছে না, আমি আরো বাড়াই, 3 দিলাম, এখনো আমি আচ্ছা 5 দিয়া দেখি তো, 5 দিয়েও আসে না, 10 দিলাম, 10 টাকা, 10 টাকায়ও কাজ হচ্ছে না, 20 টাকা আসছিল কোন আই গেট আপ ইজ লেস দ্যান 10 না আসছে, কিন্তু লেস দেন 10 হবে না, মানে তার মানে হচ্ছে 10 এর কম থাকবে, বুঝছেন? আচ্ছা আমি 20 দিয়া দেখি একটু, 20 টাকায় আসছে না, ওকে 50 টাকা দিয়ে দেখি, 50 টাকায় আসছে। আমাদের সময় দেখা যাচ্ছে সর্বোচ্চ 0.29 সেন্ট, সরি 29 সেন্ট দেখা যাচ্ছে, 29 সেন্ট বা 25 সেন্ট। কিন্তু টাকায় আছে ভাই। ডলারের ক্ষেত্রে ভাই সেটা ডলারে। ওইটা তো টাকা ডলারে- আছে, টাকা ডলারে আছে, কত সরি টাকা? এটা তো টাকা আছে। তাহলে 29 সেন্টে যত টাকা আসে 20 30 দিয়ে দেখি তো, আচ্ছা 30ও আসছে। তার মানে কি জানেন, তার মানে হচ্ছে এর থেকে বেশি কাটবে না, আরো কমে হবে, 23-এ হবে, এটা দেখো, হ্যাঁ আরো কমে হবে, 22-এ হইতে পারে, নাও হইতে পারে, এটা বললাম সর্বোচ্চ কাটবে এত, হ্যাঁ, এটা সর্বোচ্চ এর কাটবে, বেশি হ্যাঁ কাটবে না। এর বেশি এর বেশি কাটবে না। কাটবে না। কিন্তু কাটবে। ফেসবুকে কি আমি বলি, ফেসবুকে কিন্তু অনেক কম কাটে, এখানে আমি 20 দিছি, তার মানে হচ্ছে এটা সর্বোচ্চ কাটবে, তার মানে কিন্তু 20ও কাটবে না, এখানে সর্বোচ্চ কাটতে পারে হয়তো বা 10 সেন্ট বা 5-6 সেন্ট কাটতে পারে। হ্যাঁ এখানে 20 সেন্ট দেখাইছে বললা যে 20 সেন্টই কাটবে এরকম না, হ্যাঁ আরো কম কাটবে, এটা বললাম লিমিট যে এর বেশি কাটবে না। এর বেশি কাটবে না, হ্যাঁ এর বেশি কাটবে না। এখানে আরেকটা অপশন দেখেন, কখন এটা চার্জ করা হবে, ইমপ্রেশন হইলে চার্জ করা হবে। হ্যাঁ ইমপ্রেশন যখন হবে, ইমপ্রেশন হইলেও কিছুটা টাকা কাটবে, এবং ক্লিক হইলে প্রতি ক্লিকে এর বেশি কাটবে না, বাট ইমপ্রেশনও কিন্তু টাকা কাটবে। হ্যাঁ এখানে দেখেন অপশন আছে আবার লিঙ্ক ক্লিক, তার মানে কি, যখন শুধুমাত্র লিঙ্কে ক্লিক করবে তখন টাকাটা কাটবে, এটা এখনো অ্যাক্টিভ হয় না। কিসের জন্য জানেন, এটা অ্যাক্টিভ হবে যখন আমি $25 স্পেন্ড করব, স্পেন্ড করার পর এই লিঙ্ক ক্লিকটা অ্যাক্টিভ হয়ে যাবে, এরপর আমরা এই লিঙ্ক ক্লিকটা দিয়ে দিব, এই লিঙ্ক ক্লিকটা যখন দিয়ে দিব তখন যখন শুধুমাত্র ক্লিক করবে তখন টাকা কাটবে, আর এখন কিন্তু ইমপ্রেশনও টাকা কেটে নেওয়া যাবে। হ্যাঁ এই গেল, তারপর হইতে আসছে আপনাদের অ্যাড এর মধ্যে কি কি অ্যাড দেখাইছে, ক্যারোসেল অ্যাড এইগুলা দেখাইছে? জি ভাই। জি, তাইলে তো আলহামদুলিল্লাহ সবই দেখাইছে।
এখন দেখেন আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে দেখেন এই যে অ্যাড রিপোর্টিং, এখানে গিয়ে কিন্তু আমরা রিপোর্ট দেখতে পারবো, আমরা দেখবো কোনটায় কত টাকা কাটছে। হ্যাঁ, এখানে দেখেন এটা দেখাইছে না, রিপোর্টিংটা দেখো। না ভাই, এটা দেখানো হয়নি। এটাই কিন্তু মেইন। আচ্ছা দেখি তো আমার অন্য ব্রাঞ্চে এটা আছে কিনা, মনে হয় না যে আছে। আমি অনেক আগে কাজ করছিলাম তো এই অ্যাকাউন্ট দিয়ে, ওইগুলোতে কেউ অ্যাক্সেস আছে কিনা দেখতে হবে। ওয়েট, এখানে হচ্ছে দেখেন কাজ করতেছে না। এখানে দেখি ওর কোনো অ্যাড আছে কিনা। এগুলো আমার অনেক আগের ক্লায়েন্ট, এখনো অ্যাক্সেস আমার দিয়া রাখছে। এখনো এইগুলোতে কিছু করতে গেলে আমার নামে করে ডিরেক্ট কমপ্লেন দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, এখানে দেখি ওর এখানে রিপোর্টে কিছু পাই কিনা। অ্যাড রিপোর্টিং এ গিয়ে আমরা রিপোর্ট দেখতে পারবো। অ্যানালিটিক্সে গিয়ে পরিসংখ্যান তো বুঝেন, এখানে কয়টা ক্লিক। অ্যাড রিপোর্টিং এ দেখেন কি আছে, এখানে আমরা দেখতে পারবো, অ্যাডস গুলা দেখতে পারবো। ওর এখানেও ডাটা নাই। আচ্ছা যাই হোক, আমরা দেখেন এখানে এখানে যে রিচ, হ্যাঁ, ইমপ্রেশন, তারপর দেখাচ্ছে হ্যাঁ জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত ডেটের একটা রেঞ্জ আছে, এই জন্য হয়তো আসছে না। কোনটা এটা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা দেখি না, ওর এখানে অ্যাড নাই তো এই কারণে আসতেছে না। আচ্ছা যাই হোক, এটা আসবে না কারণ ওর এখানে নাই, এখন থাকলে আসতো। আরো পরে দিল। আচ্ছা যাই হোক, এখানে এই যে কয়টা ইমপ্রেশন হয়েছে আমি দেখাচ্ছি, এখানেই বুঝতে পারবেন কয়টা ইমপ্রেশন হয়েছে। হ্যাঁ, তারপর হইতেছে ফ্রিকোয়েন্সি কয়টা হয়েছে, তারপর হইতেছে অ্যামাউন্ট স্পেন্ড, কত স্পেন্ড হয়েছে, এইগুলো সব আসবে। তারপর এজ অনুযায়ী আসবে। দাঁড়ান, এই যে দেখেন আপনি আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এজ অনুযায়ী দিতে পারবেন। তারপর অ্যাড নাম, নেম অনুযায়ী যদি দেন তাহলে যেই নামটা ওই নামটা লিখলেই এখানে আইসা পড়বে। অ্যাড নেম যদি আমি দেই, দেখি ওর এখানে নাই। আচ্ছা আমি আরেকদিন লাইভ একটা প্রজেক্ট দেখাবো, হ্যাঁ, ওইখানে আমি এগুলো সব দেখাবো। এখানে দেখেন এইজ অনুযায়ী আপনি দিবেন, যখন এইজ অনুযায়ী দিবেন কত এইজের মধ্যে কত এইজ হচ্ছে বেশি ক্লিক করছে, এইগুলো আপনি রিসার্চ করতে পারবেন রিপোর্টিং থেকে। তারপর কোন জেন্ডার যদি দেন, হ্যাঁ, জেন্ডার অনুযায়ী আসবে যে এইজ জেন্ডার এখানে এসে পড়ছে। তারপর রিজিয়ন, কোন এলাকা থেকে বেশি আসছে ক্লিক, হ্যাঁ, দুইটার বেশি আসবে না, হ্যাঁ, দুইটা কইরা এভাবে দেখবেন। হ্যাঁ, তারপর এই যে কান্ট্রি, কোন কান্ট্রি থেকে বেশি আসছে ক্লিক, হ্যাঁ, তারপর হচ্ছে আমি ডিভাইস, হ্যাঁ, কোন ডিভাইস থেকে আসছে, এটা হচ্ছে অ্যাড রিপোর্টিং এ। এখান থেকে আমরা রিসার্চ করব, যখন আমরা একটা অ্যাড রান করব, অ্যাড করার পর আমরা দেখব কোন এজ থেকে বেশি ক্লিক আসছে, কোন জেন্ডার থেকে বেশি ক্লিক আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, হ্যাঁ, কোন রিজিয়ন থেকে আসছে। এরপর আমরা অ্যাডটাকে অপটিমাইজ করব। যদি দেখি যে এত এজ থেকে এত এজ বেশি আসছে, তাহলে আমরা বাদ দিয়ে দিব। এখন দেখা গেল যে 13 এজ থেকে 18 এজ পর্যন্ত ক্লিক কম আসছে, তাহলে তো আমার শুধু শুধু রাখার দরকার নাই, আমার ওয়েস্ট হচ্ছে। তখন যদি আমি রাখি আমার ক্লিকটা ওয়েস্ট হচ্ছে। কান্ট্রি আমরা এভাবে অপটিমাইজ করব, এটাকে বলে অ্যাড অপটিমাইজেশন। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, যেটা আমি দেখাইতে চাইছিলাম, এতটুকু বুঝেছেন?
জি, এবি টেস্টিং এর ক্ষেত্রে এটা খুব কাজে আসবে। হ্যাঁ, এবি টেস্টিং প্লাস হচ্ছে আপনার একটা অ্যাড রান করার পর অ্যাডটাকে অপটিমাইজ করতে হয়। কারণ ধরেন আপনি একটা অ্যাড প্রথম রান করছেন, এরপর তো এটা কি রিপোর্ট দিচ্ছে আপনার দেখতে হবে না, একটা কি রিপোর্ট দিচ্ছে আপনাকে দেখতে হবে না, এই রিপোর্টটা এখানে এসে দেখতে পারবেন। তাছাড়া পিক্সেল সেট আপ করলে তো অবশ্যই দেখতে পারবেন। তখন আপনি বের করতে পারবেন এইজ অনুযায়ী, হ্যাঁ, কোন এজ থেকে কোন এজ পর্যন্ত বেশি ক্লিক করছে, কোন জেন্ডার বেশি, মেয়েরা বেশি ক্লিক করছে নাকি পুরুষরা বেশি ক্লিক করছে। আপনি যদি দেখেন যে মেয়েরা কম ক্লিক করছে, পুরুষরা বেশি করছে, তাহলে আপনি মেয়ে বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, এইজ আপনি দেখা গেল যে 13 থেকে 18 একদম কম, একদম লোয়েস্ট ক্লিক করছে, থাক দরকার নাই, তাহলে আমি বাদ দিয়া এজটা আমি অন্য 18 থেকে আমি 25 দিয়ে দিই। এভাবে অপটিমাইজ করতে হয়। তারপর কোন প্ল্যাটফর্ম থেকে, দেখা গেল যে মোবাইল থেকে বেশি আসছে ক্লিক নাকি ডিভাইস থেকে বেশি আসছে, সরি ডেস্কটপ থেকে বেশি আসছে। যদি আপনি দেখেন যে মোবাইল থেকে বেশি আসছে, আপনি ডেস্কটপ বাদ দিয়ে দিলেন। তার মানে কি আপনার ট্রাফিকগুলো ওয়েস্ট হচ্ছে না, আপনি কি করছেন, আপনার ট্রাফিকগুলো ওয়েস্ট হচ্ছে না, আপনার অ্যাডটা ঠিক জায়গায় কি হচ্ছে, রান হচ্ছে, ঠিক জায়গায় গিয়া পৌঁছাচ্ছে। হ্যাঁ, ভাই একটা অ্যাড রান করার পরে এটা কি আর মডিফাই করা পসিবল? হ্যাঁ, মডিফাই করা অবশ্যই মডিফাই করা যায়। আর মডিফাই না করলে তো আপনার অ্যাডটা প্রথম রান করবেন, রান করার পর এটাকে অপটিমাইজ করতে হয়। মডিফাই যেটা, এটাই অপটিমাইজ। আপনার অ্যাড যদি আপনি অপটিমাইজ না করেন তাহলে তো ক্লায়েন্ট আসানোর উপর রেজাল্ট পাবে না। আপনার দেখতে হবে যে রিপোর্টিং এ গিয়ে দেখতে হবে, আর দেখে দেখে এভাবে মনে করেন। এখন দেখেন আমি বলি একটা জিনিস, আপনার জিনিসটা এইরকম যে রিজিয়ন যদি দেই আমরা, রিজিয়ন দিলে দেখা গেল যে ঢাকাতে ক্লিক করছে 30টা, বরিশালে ক্লিক করছে মাত্র 2টা। তার মানে কি বরিশালে হচ্ছে কি কম, ট্রাফিক কম, তার মানে আপনার দরকার নাই বরিশালে এই 2টা ক্লিকের, আপনার দরকার নাই। আপনি যদি এই 2টা ক্লিক ঢাকা থেকে পান তাহলে আপনার লাভ হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আপনার ট্রাফিক তো বুঝেন, ভিজিটরই কিন্তু ট্রাফিক। তার মানে হচ্ছে আপনার ট্রাফিকটা ওয়েস্ট হচ্ছে না, তাই তো? জি ভাই। হ্যাঁ, এইভাবে আমাদের অপটিমাইজ করতে হবে দেখে দেখে, ঠিক আছে? এটা আমরা অ্যাড রান হওয়ার পর দেন এটা চেঞ্জ করব কিভাবে ট্রাফিকের ইয়েটা? সরি, বলছি একটা রান হওয়ার পর তখন আমি এটা চেঞ্জ করব কিভাবে? সাপোজ জেন্ডার চেঞ্জ করব আমি, যে মেয়েদের থেকে পুরুষদের সংখ্যা এখানে বেশি আসতেছে আমার, তাহলে সেটা আমি শুধুমাত্র পুরুষে কনভার্ট করে দেব কিভাবে? একটা তো ততক্ষণে রান হয়ে গেছে। অপটিমাইজে যায় বোধহয় ভাই, না? ওইটাই তো। এক মিনিট একটু ওয়েট করেন, আমি শুনছি, একটা মিনিট। এই অপশনটা পাওয়া যাবে ওই যে অ্যাড রান করার পর, যখন রান হয়ে যাবে জয়ন্ত ভাই, রান হয়ে যাওয়ার পর অনেকগুলো অপশন আছে না, পোস্ট করা যায়, ডিলিট করা যায়, এডিট করা যায়, ওইখানে যায় এডিট করা লাগবে মনে হইতেছে খুব সম্ভবত। হতে পারে। এইটার মধ্যে অডিয়েন্স রিসার্চ নিয়ে কথা হচ্ছে, চ্যাটবট একদিনে সম্ভব নয় করতেছে। আচ্ছা দেখুন, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন হচ্ছে কি জানি বলছিলেন আপনি, বলেন তো, আবার একটু বলেন। আমি বলতেছিলাম যে একটা রান হওয়ার পর দেন আমি এটা চেঞ্জ করব কিভাবে? আচ্ছা, এরপর একটা রান হওয়ার পর আমরা এডিটে যাব। হ্যাঁ, এডিটে যাওয়ার পর দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। এখান থেকে দেখেন, বেশিক্ষণ আজকে আমি চ্যাটবট না দেখাই, হ্যাঁ, একসাথে যদি এত, আমি সেই কারণেই বলছি একসাথে দেখাতে হবে না ভাই, এইটা আপনি সমাধানটা করে দেন। এডিট অপশনটা কোথায় শো করবে ভাই? আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমি অ্যাডগুলা রান করি নাই। হ্যাঁ, এই যে দেখেন আমি যখন এখানে ক্লিক করব, এই যে এডিট অপশন আছে দেখছেন,
ট্রাস্ট শপারে ক্লিক কোন করলে জায়গায়- কোন জায়গায় ক্লিক করতেছেন একটু বলে দিলে ভালো হয়। এই যে ট্রাস্ট সেখান থেকে একটা রান করব, সেখানে আমি ট্রাস্ট শপারে জাস্ট ক্লিক করছি, এখানে দেখেন এডিট অপশন আইসা পড়ছে, দেখছেন? ট্রাস্ট শপারে যখন আমি ক্লিক করছি এডিট অপশন আইসা পড়ছে, এই যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করছি, এখানে এডিট অপশন আইসা পড়ছে। এডিটে যাওয়ার পর, হ্যাঁ, এডিটে যাওয়ার পর এইভাবে শো করবে। এইভাবে শো করার পর আপনি চেঞ্জ করবেন, যেটা চেঞ্জ করার দরকার সেটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর সেটা আবার রিভিউতে নিবে, হ্যাঁ, ফেসবুক রিভিউতে নিবে। রিভিউতে নেওয়ার পর ফেসবুক এটা আবার অ্যাপ্রুভ করে দিবে, একটু সময় লাগবে। প্রথমে আপনার অ্যাডটা এডিট করার পর এটা রিভিউতে থাকে, রিভিউতে থাকার পর এটা আবার অ্যাক্টিভ করে দিবে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা একটা অ্যাডের কতদিন থাকে সাধারণত রিভিউটা, কতক্ষণ রাখে? আপনার সব ঠিক থাকলে 8 ঘন্টা ম্যাক্সিমাম, 2-2.5 ঘন্টা লাগে। ও, এটা ব্যাপার না। আচ্ছা এখন দেখেন, আমি কিন্তু বলেছিলাম একটা অ্যাডের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাড সেট করতে পারি। এটা কিভাবে করব? আমরা এই 3টা ডটে ক্লিক করব। 3টা ডটে ক্লিক করার পর, হ্যাঁ, আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, ডুপ্লিকেটে ক্লিক করার পর আমরা কয়টা করব? আমি এখানে অলরেডি একটা আছে, আমি চাচ্ছি যে আরো 2টা করব, মোট 3টা। 2 ক্লিক করলাম, এখানে আমি ডুপ্লিকেট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন হয়ে যাচ্ছে। অ্যাড সেট যদি অনেকগুলো করতে চাই তাহলে আমরা অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করব না? হ্যাঁ, অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করব। অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করার পর এই যে দেখেন এখানে অ্যাড সেটের আন্ডারে একটা নিউ অ্যাড আসছে, আবার এটার আন্ডারে একটা আসছে। হ্যাঁ, সরি, আমি নতুন ক্যাম্পেইন, হ্যাঁ, আমি নিউ ক্যাম্পেইন করছি, সরি আমি এটাই বলতেছিলাম। এটা একটু ভুল হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছিলাম। আচ্ছা দেখেন, এইটাতে ক্লিক করব, নিউ অ্যাডসে। হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করব। হ্যাঁ, কয়টা করব? আমি চাচ্ছি যে 3টা করব। এখানে 3টা করলে মোট 4টা হয়ে যাবে। দেখেন হয়েছে 4টা। এখন দেখেন এখানে, হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি। এখন অনেক সময় ক্লায়েন্ট কিন্তু এইরকম চাবে, কি রকম চাবে? তুমি আমাকে 13H থেকে 13 বুঝেন কথাটা, 13H থেকে তুমি 13H থেকে 25H পর্যন্ত তুমি আমাকে মানে অডিয়েন্স সিলেক্ট করবা। তারপর হচ্ছে আবার 35 থেকে, হ্যাঁ, 35 থেকে আবার 45 পর্যন্ত করবা। মাঝখানে কিন্তু বাদ যাচ্ছে, তাহলে কিভাবে করবো? আমি তো এখানে করতে পারছি না। দেখেন এখানে আসার পর দেখেন, আমি যখন, আপনি কি করতে পারতে, এখানে কি করতে পারছেন? আমি চাচ্ছি যে এখন 13 থেকে, হ্যাঁ, 13 থেকে এখানে কত, 13 থেকে আমি 20 পর্যন্ত দিব। তারপর আমি হ্যাঁ, দেখেন হচ্ছে না কিন্তু। আমি এখন চাচ্ছি ওইভাবে আমি অডিয়েন্সটা কিভাবে আমি করব। এখন আমি আবার চাচ্ছি 20 থেকে, আবার 20 থেকে মাঝখানের এজটা বাদ যাবে। আবার আমি চাচ্ছি যে 25 থেকে আবার 30 পর্যন্ত করব। তাহলে এইভাবে কি হচ্ছে? একটু বলেন আমাকে, হচ্ছে? করলে কিন্তু একবারে করা লাগতেছে। দেখা গেল যে আলাদা অ্যাড সেটে দিয়ে দিবেন। যে কোনো একটা এখান থেকে আমরা চুজ করতে পারছি। চুজ করতে পারতেছি। এর কারণে আমরা নতুন আরেকটা কপিতে এইটা সিলেক্ট করব, তাই তো? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যখন ক্লায়েন্ট এটা চাবে, ক্লায়েন্টে ওইভাবে যখন বলবে, তখন আমরা কি করব? তখন আমরা, ক্লায়েন্ট যদি এইভাবে চায়, আমরা 2টা অ্যাড সেট করব। হ্যাঁ, 2টা অ্যাড সেট করে প্রথমের মধ্যে আমরা কত দিব? দেখেন এটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে কত, 13 থেকে দিচ্ছি হচ্ছে আমি 20। হ্যাঁ, 20। এরপর যে অ্যাড সেটটা আছে, হ্যাঁ, এটাতে আবার আমি যাব। অ্যাড সেটটাতে যাওয়ার পর এখানে আবার আমি কত দিব? 25 থেকে 30। হ্যাঁ, 25 থেকে। এইভাবে কিন্তু ক্লায়েন্ট অনেক সময় চায়, কিন্তু তখন আমাদের মাথা গরম হয়ে যায়, হায় আল্লাহ কি কইলো, এটা কিভাবে করবো আমি?
এটা তো হইতাছে না। হ্যাঁ, এমন হয় কিন্তু। এই কারণে আমি আগে আপনাদের এই জিনিসটা দেখাই দিছি, যাতে আপনারা পরবর্তীতে প্রবলেমে না পড়ে। দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আমাদের আরেকটা কাজ আছে এখানে। ওই কাজটা হচ্ছে, এখন ক্লায়েন্ট বলল যে আমার বাজেট থাকবে 25, আমার বাজেট থাকবে 25, বাট তুমি এভাবে একটা করে দিবা। তখন আপনারা কি করবেন? তখন আপনারা করবেন হচ্ছে, এইখানে যদি আপনি যান 10, হ্যাঁ, আমরা তো সেম ভাবে দুইটা একবারে আমরা দিতে পারবো না, 12.5 12.5 করে তো দিতে পারবো না। দিলেও এটা কেমন জানি একটা দেখা যায়। আমরা এক জায়গায় দিব 10, এটাতে আমরা দিলাম হচ্ছে, এটাতে আমরা দিলাম বাজেট $10, হ্যাঁ, 1000 দিলাম, ওইটাতে দিলাম। এর পরেরটায় দিলাম হচ্ছে, এটাতে দিলাম হচ্ছে 1500। মানে অডিয়েন্স বেশি হলে বেশি দিলাম, অডিয়েন্স কম যেটাই কম দিলাম। না, ব্যাপারটা কিন্তু এইরকম না। আমি দেখেন, এখন ক্লায়েন্ট বললো যে তুমি আমাকে $25 দাও, হ্যাঁ, এখন $25 কি আপনি দুইটার মধ্যে দিতে পারছেন? তার মানে কি, এখানে যদি এই অ্যাড সেটআপে যদি আমি 25 দেই, ওইটাতেও যদি 25 দেই, তাহলে কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে। ক্লায়েন্ট তো আপনাকে বলছে 25, তাইলে ঝামেলা না? তাইলে আমরা কি করব, একটাতে দিব হচ্ছে 15, দুই ভাবে ভাগ না করলে আপনি দিতে পারেন, যে কাজটা করতে পারেন, একটাতে 15, আরেকটাতে দিতে পারেন 10। তার মানে কি, একটাতে 10 করে কাটবে, আরেকটাতে 15 করে কাটবে। তার মানে কি হইলো, দুইটাতে কিন্তু সেম ভাবে কাটতেছে না, কাটতেছে না। বাজেট বেশি, ওইটাই অডিয়েন্সও বেশি আসবে। সেই ক্ষেত্রে সমান কাটবে। দেখেন কি করলে আমি দেখাচ্ছি। ওই ক্ষেত্রে এখানে এসে এই যে ক্যাম্পেইনটাতে আসবেন, ক্যাম্পেইনটাতে এসে আমরা এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন একটা অপশন আছে, এটা জাস্ট অন করে দেব। যখন আমরা এটা অন করে দেব, দুইটাতে সমান কাটবে, মনে থাকবে? হ্যাঁ, দুইটাতে সমান কাটবে, যদিও আমরা 10 এবং 15 করেও দিই, তাই না? ইয়েস, 10-15 করেও যদি দেই, আমরা যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে দেই, তাহলে সমানভাবে কাটবে দুইটাতে। জি জি, ঠিক আছে, এটা হচ্ছে এটার সুবিধাটা। ক্যাম্পেইনের আন্ডারে যত অ্যাড সেট আছে সবাই সমানভাবে কাটবে, হ্যাঁ, সমানভাবে কাটবে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝেছি। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমার 10টা থেকে আবার ক্লাস আছে, হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা কোনো আরেকদিন ক্লাসে হচ্ছে চ্যাটবটটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, আমরা বুঝেছি তো? জি ভাই, অনেক ভালো, অনেক ভালো লাগছে। এটা ভিডিও হইছে তো ভাই? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হয়েছে। আর আচ্ছা, আমি রেকর্ডটা আগে করি, তারপর আমি কথা বলছি। হ্যাঁ,